দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নোনা জল ঢুকিয়ে সন্দেশখালীর সর্বনাশ করেছে সন্দেশখালীরই বেতাজ বাদশা শেখ শাহজাহান। আর এতে যে পিসি মমতা এবং ভাইপো অভিষেক ব্যানার্জির পুরোপুরি মদত ছিল সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর শাহজাহান ফাঁসতেই গেড়াকলে পিসি আর ভাইপো। শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর মূল অভিযোগ ছিল জোর খাটিয়ে চাষের জমি নিয়ে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি করে দিচ্ছিল তৃণমূলের এই বেতাজ বাদশা। সন্দেশখালীর হাওয়ায় উড়ছিল তিনটি শব্দ, নোনা জলে সোনা। এই ভেড়ি সন্ত্রাস যে সেখানকার বাঁধেরও কতটা ক্ষতি করছিল তা জানেন কেবল এলাকাবাসী। তাই ঘূর্ণিঝড় রেমাল আসার খবর পাওয়ায় ইস্তক তাদের বুক দুরুদুরু করছিল। শেষে ঝড় গতিপথ বদলে ফেলায় আপাতত স্বস্তির আশ্বাস ফেলছে এলাকাবাসী। কিন্তু একই সঙ্গে তাদের বক্তব্য, আবার কবে যে ঝড় আসবে আর বাঁধ ভাঙবে কে জানে। কতটা ক্ষতি যে গোটা এলাকার করে দিয়েছে শেখ শাহজাহান সেটা শুধু আমরা জানি। প্রান্তিক মানুষজনের মতো ভয়টা লুকিয়েছিল স্থানীয় তৃণমূল নেতাদের মনের মধ্যেও। যদি জলের তোড়ে মাটির বাঁধ ভাঙে তাহলে জবাবদিহি করতে হবে তাদেরকেও। 2009 সালে আইলার পর থেকে সুন্দরবনে যে কংক্রিটের নদী বাঁধ হওয়ার কথা ছিল তার কাজ কিছুটা এগিয়েছে। তাই ভোটের মধ্যে বড়সড় বিপর্যয় হলে তার ধাক্কা ভোট বাক্সে যে পড়বে এবং কতটা পড়বে তা নিয়ে আশঙ্কা থাকাটা স্বাভাবিক। এমনটাই বলছে স্থানীয় তৃণমূল নেতারা। বিশেষ করে ভোট যখন দক্ষিণ 24 পরগনার এই এলাকাতেই, সুন্দরবনের এক তৃণমূল নেতার কথায় একেবারে ভোটের মুখে বাঁধ ভেঙে বড় কোনো বিপর্যয় ঘটে গেলে বহু প্রশ্নের মুখে পড়তে হতো। তেমন কিছু না ঘটায় খানিকটা স্বস্তি পাওয়া গিয়েছে। কথা হচ্ছিল সন্দেশখালী থানার মণিপুর পঞ্চায়েতের তালতলা এলাকার বাসিন্দা সতীশ সর্দার, বিনয় সর্দার, যদু খামুরদের সঙ্গে। দরিদ্র পরিবারগুলি থাকে রায়মঙ্গল নদী বাঁধের পাশেই। সকলেরই কাঁচা বাড়ি। সতীশের কথায় বাঁধের অবস্থা সারা বছরই খারাপ থাকে। রবিবার রাতে যখন জানলাম বাঁধ ভাঙেনি কিছুটা স্বস্তি পেলাম। তারা অবশ্য জানালেন দ্রুত কংক্রিটের বাঁধ তৈরি করা দরকার। স্থানীয়রা অনেকেই বলছেন তালতলা থেকে গোপালের ঘাট পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার নদী বাঁধের পাশে গত কয়েক বছর ধরে বহু মানুষ অবৈধভাবে মাছের ভেড়ি তৈরি করেছেন। ফলে বাঁধ দুর্বল হয়ে পড়েছে। বাঁধে মাটি দিতে গেলে সেই মাটি পেতেও সমস্যা হয়। সেচ দপ্তর সূত্রের খবর, বসিরহাট মহকুমার সন্দেশখালী, হাসনাবাদ, হিজলগঞ্জে যত নদীবাঁধ রয়েছে তার মধ্যে 6-7% কেবল কংক্রিটের, বাকি সবকটাই মাটির। মণিপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন প্রায় 3 কিলোমিটার রায়মঙ্গল নদীবাঁধ কংক্রিটের কাজ করা হচ্ছে। তবে এখনও প্রায় 9 কিলোমিটার রায়মঙ্গল নদীবাঁধ কংক্রিটের করা দরকার। তিনি বললেন বাঁধের পাশে বহু মানুষ মাছের চাষ করেছেন অবৈধভাবে। ফলে বাঁধ দুর্বল হয়ে গিয়েছে। প্রশাসনিকভাবে কড়া পদক্ষেপ করে এই সব বন্ধ করা দরকার। কর্ণখালী গ্রাম সহ বিভিন্ন গ্রামে নদীবাঁধের পাশেই গত কয়েক বছর ধরে গজিয়ে উঠেছে মাছের ভেড়ি। জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েত এলাকার পিঁপড়েখালীতেও নদীবাঁধের পাশে কয়েকশো বিঘা জমি জুড়ে রয়েছে এই মাছের চাষ। স্থানীয় মানুষদের দাবি প্রভাবশালীদের এহেন বেআইনি কারবারের বিরুদ্ধে মুখ খোলে না কেউই। বাঁধের ক্ষতি হচ্ছে জেনেও নড়েচড়ে বসে না পুলিশ প্রশাসন। পরিবেশবিদ সুভাষ দত্ত এও জানিয়েছেন কৃষি জমিতে মাছ চাষ অবৈধ। এর ফলে বাঁধের খুবই ক্ষতি হচ্ছে। তার কথায় নোট আর ভোটের জন্য কেউই কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। যদিও বসিরহাট সেচ দপ্তরের আধিকারিক রানা চট্টোপাধ্যায় বলেছেন পদক্ষেপ করা যায়, তবে এই নিয়ে এখন বেশি কথা বলা যাবে না, বাঁধ নিয়ে ব্যস্ত আছি। এমনই মতামত প্রশাসন এবং শাসক দলের নেতা মন্ত্রীদের। আর এখন দেখার বিষয় এমন পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, যার দিকে তাকিয়ে রয়েছে পুরো সন্দেশখালীর সাধারণ নাগরিকরা। তো দর্শক, আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।